আশির দশকে বলিউডের প্রথম সারির নায়িকা, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, এমনকি বাংলা সিনেমাতেও জনপ্রিয় মুখ। ক্যারিয়ারের শেষে থেকেও ব্যক্তিগত জীবনে লুকিয়ে ছিল দুঃসহ অন্ধকার। বলছি রতি অগ্নিহোত্রীর কথা। 1980-এর দশকে এক দুজে কে লিয়ে ও কুলি দুটি সুপারহিট সিনেমা রতি অগ্নিহোত্রীকে নিয়ে যায় আকাশছোঁয়া জনপ্রিয়তায়। অভিনয়, সৌন্দর্য আর ব্যক্তিত্ব সব মিলিয়ে তিনি ছিলেন সময়ের অন্যতম শীর্ষ নায়িকা। কিন্তু 1985 সালে স্থপতি অনিল বিরওয়ানিকে বিয়ে করার পর রতি অভিনয় থেকে দূরে সরে দাঁড়ান। বাইরে থেকে নিখুঁত, সুখী পরিবারের ছবি, কিন্তু এর আড়ালে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন বিয়ের শুরু থেকে। এমনকি আঘাত করা হতো শরীরের এমন জায়গায় যাতে দাগ বাইরে থেকে বোঝা না যায়। প্রায় 30 বছর ধরে রতি নীরবে সহ্য করেছেন সবকিছু। কারণ ছিল দুইটি: বিবাহের পবিত্রতায় বিশ্বাস আর বিয়ের 1 বছরের মাথায় জন্ম নেওয়া ছেলে তনুজ বিরওয়ানি। ছেলের ভবিষ্যৎ ভেবে বারবার নিজেকে বুঝিয়েছেন, একদিন না একদিন সব ঠিক হবে। 2015 সালের 7 মার্চ সবকিছু বদলে যায়। ছেলে তনুজ তখন পুনেতে শুটিংয়ে। হঠাৎ এক সহিংস ঘটনার পর রতি বুঝে যান, এর থেকে বের না হলে জীবনই ঝুঁকিতে পড়বে। তার বয়স তখন 54। রতি বলেন, আর বয়স বাড়বে, শরীর দুর্বল হবে, একদিনে এটি আমাকে মেরে ফেলবে। সাহস সঞ্চয় করে ঘটনার 1 সপ্তাহ পর রতি একাই থানায় গিয়ে দেন প্রথম অভিযোগ। মাঝে এত বছর ধরে এমন নির্যাতনের মধ্যে ছিলেন জানতে পেরে ছেলে তনুজ তার পাশে দাঁড়ায়। তবে রতি আর কখনো অনিলের বাড়িতে ফিরে যাননি। সেই বছরই লোনাভালার বাংলোতে নতুন করে শুরু করেন জীবন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্তমানে রতির সময় কাটান পোল্যান্ডে। বোন অনিতার সঙ্গে মিলে সেখানেই একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। অন্যদিকে ছেলে তনুজ এখনো সক্রিয় ভারতের বিনোদন জগতে। রতি অগ্নিহোত্রীর গল্প শুধু একজন অভিনেত্রীর জীবন নয়, এটি এক নারীর সংগ্রাম, সাহস আর মুক্তির সত্য কাহিনী। অন্ধকার থেকে বেরিয়ে আবারও তিনি সাজিয়ে নিয়েছেন নিজের নতুন পৃথিবী।